আমি একজন নারী হয়ে ছাগলের খামার করে সফল হতে পারি। এই ছাগল বিক্রি করে 7 লাখ টাকার জমি কিনেছি। আমি যদি পারি, আপনি পারবেন না কেন? চেষ্টা করেন আমার মতন, আপনিও একদিন পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি আবারও চলে আসছি হলো একটা ছাগলের খামারে। একজন নারী উদ্যোক্তা, সে নারী হয়ে ছাগলের খামার শুরু করে। সেই ছাগলের খামারে আজকে আসছি, বিস্তারিত আমরা তার কাছ থেকে শুনবো। ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি তো ভালো? জি, আমি ভালো আছি। আপনার নাম কি? আমার নাম আসমা খাতুন। আপনার গ্রাম কোথায়? সিরিকোলা, জেলা হলিগে সিরাজগঞ্জ, থানা হলিগে উল্লাপাড়া। উল্লাপাড়া। আপনি একজন পেশায় কি? ছাগলের খামারি। আপনি কতদিন হলো খামার শুরু করছেন? 15 বছর ধরে। 15 বছর হলো খামার শুরু। প্রথমে আপনি কয়টা ছাগল দিয়ে শুরু করছেন? প্রথম আমি একখান ছাগল দিয়ে। আপনার খামারে কতগুলো ছাগল? আর নাহলে আল্লাহ রহম খোদার দয় 12টা। মোট আপনি কয় টাকা দিয়ে শুরু করছিলেন ছাগল? মোট আমি ভরছিলাম 3000। এখন মোটামুটি কত টাকার ছাগল আছে আপনার খামারে? এখন তাও তো মনে করে যে এখন আল্লাহর রহম খোদার দোয়ায় 1 লাখ 1.5 লাখ। একটোর থেকে আল্লাহর রহম ওলি গিয়া 3 ডো হয়, 4 ডো হয়, 5 ডো হয়, 2 ডো হয়, তাও 3 ডো হয়ে খাসি বেশি প্রতি কুরবানি। তা বাদে আবার ফের ওলি গিয়ে 4 ডো বেশি। প্রতি বছরে আপনি কয়টা করে ছাগল বিক্রি করা যায় আপনার এই খামার থেকে? আমার এই খামার থেকে প্রতি বছরই 4 ডো 5 ডো এরকম করে প্রতি বছর বিক্রি করেন? হ্যাঁ। আচ্ছা, প্রতি বছর যদি 4টা বিক্রি করেন তাহলে 4টাতে কত টাকা বিক্রি করা যায়? আল্লাহর রহম খোদার দোয়ায় আর এক কুরবানি 2 ডো বেশি 3 ডো বেচছিলাম গেলে 40,000 টাকা। 3টা 40,000 টাকা বেচছিলেন? হ্যাঁ, আর এফিরে লিগে 2 ডো বেশি লিগে ওই একটা লিগে 25,000 আর একটা লিগে 17,000। আপনি ছাগল পাশাপাশি আপনার আর কিসের খামার আছে? আমার গরু খামার আছে। গরু আছে আপনার? হ্যাঁ। কয়টা গরু আছে? আল্লাহর রহম খোদার দোয়া আপনার দোয়ায় 5টা আছে। আপনার যে ছাগল এবং গরু এই সবগুলা দেখাশোনা কে করে? আমি দেখি আর আমার ছোট বেটা দেখে। ছাগল লালন পালন করতে বা গরু লালন পালন করতে আপনার কি কোনো কষ্ট হয়? না, আল্লাহর রহম কষ্ট যদি হইল না তাহলে তো আমি জেনার পাইবার ফেললাম না। আমরা আল্লাহর রহম খোদার দোয়া আমার ধৈর্য। ছাগল যে পালে সে তার ধৈর্য। আমার এটা করে অভ্যাস হয়। আপনি একজন নারী হয়ে যে এত পরিশ্রম গুলা করতেছেন, এতে আপনার কষ্ট হয় না? না। আপনার ছাগল লালন পালন করতে কেমন লাগে? মনের ভিতর কেমন লাগে? ভালো লাগে, খুব ভালো লাগে। হ্যাঁ। এদেরকে খাদ্য তালিকায় কি কি রাখেন ছাগলগুলোকে? এই যে এখন ওলিগে পাতা ভেঙে নিয়ে এসে খাওয়াইলাম, তারপরে চড়া ঠেলে নিয়ে এসে ভুসি দিয়ে ওলিগে আঙ্কার ভুসি দিয়ে গমের ভুসি দিয়ে 4 খুদের ভাত দিয়ে মাহা দিয়ে। এর আর কি কি খাওয়ান? আর কোথায় আমি নিয়ে ওলিগে মাঠে লিয়ে যা খাওয়াই, এদের লিয়ে এসে ছেড়ে দিয়ে থুসি খেতেছে। এখন ছাগল লালন পালন করতে তো আপনার কোনো কষ্টই হয় না? না। যারা নতুন খামার করতে চায় বা যারা আপনাকে দেখে, যারা নতুন যে গৃহিণী গুলো আছে বাড়িতে, তারা কি ছাগল লালন পালন করতে পারবে? তারা করতে পারবে। তারা প্রথমে কয়টা দিয়ে শুরু করতে পারে? 1টা থেকে 2টো শুরু করবে। তাহলে 1টা 2টা দিয়ে শুরু করলে তারা সফল হতে পারবে। আপনি যে ছাগল লালন পালন করেন, আপনার ছাগল এক একটা ছাগল থেকে কয়টা করে বাচ্চা? ওলিগে 3 ডো হয়, 4 ডো হয়, 2 ডো হয়, এরকম হয়। তার মানে আপনি একজন ছাগল লালন পালনে খুব সফল। আপনার কাছে মানে ছাগল লালন করা ভালো লাগে নাকি গরুতে ভালো লাগে? আমার ছাগলই ভালো হয়। আপনি যে ছাগলগুলা যে লালন পালন করেন, এই ছাগলগুলা লালন পালন করার মাঝখান দিয়ে কোনো কি ঝুঁকির সম্মুখীন হয়েছেন বা কোনো বিপদের সম্মুখীন হয়েছেন? আল্লাহ রহম খোদার দয়া কোনোদিন ঝুঁকিমুখি লিগে দিয়ে হারে নাই, এখনো হয় নাই। আচ্ছা, যখন এই ছাগলগুলা রোগ বালাই হয় তখন আপনি এদেরকে চিকিৎসা কি কি দেন বা কোথায় যায় চিকিৎসাগুলো নেন ছাগলের? আমি ওই এসে ভ্যাকসিন দিয়ে যায়, নাহলে ওষুধপাতি মিটিং এ যায়, ওষুধপাতি নিয়ে আসি, সরকারের থেকে ওষুধপাতি দেয়। আবার ফেরত লিগে দেখা যায় যে ওই ভ্যাকসিন এসে বাড়ি পার দিয়ে যায়, তারপরে কৃমির বড়ি দিয়ে যায়, কৃমির ইঞ্জেকশন দিয়ে যায়। এগুলো লিগে আমার ছাগল দিয়ে যায়। এগুলা কোত্থেকে দেয়? তারপরে ওই সরকারের থেকে দেয়, মানে পশু অফিস থেকে? পশু অফিসের থেকে। হ্যাঁ, তারপরে ওই খোয়ার সহি সমস্ত সহি লিগে সহির পা থোয়ার লিগে এই খাট দিছিল, সে খাটের ফারে আমি 3 দিয়ে 2 ছেলে হয়ে ঘর দিছি। তার মানে আপনি যে ছাগল লালন পালন করেন, ছাগল লালন পালন করা যত ঝুঁকি মুখ থেকে আছে সবগুলো আপনি অফিসে গেলে এর সলভ পাওয়া যায়। হ্যাঁ। দর্শক ভাইরা যারা নতুন খামার করতে চান, দেখেন যে আমার আফা একটা ছাগল দিয়ে শুরু করছে। আজ তার ছাগল আছে হলো প্রায় 12টা ছাগল আছে। প্রত্যেক বছরে সে 4 থেকে 5টা 6টা করে ছাগল বিক্রি করে, এক একটা 20,000 টাকা বিক্রি করেন। এক একটা প্রায় 20,000 25,000 টাকা করে বিক্রি করে। দেখেন, বাড়ির কাজের পাশাপাশি সে ছাগল এবং গরু লালন পালন করে মোটামুটি আজকে সফল। আপা, আপনি যে গরু আর ছাগল লালন পালন করে আপনার আয়ের উৎস কি এটা থেকে হয়ে যাচ্ছে? আল্লাহর রহম খোদার দোয়ায়। বলি তো আমার তো আমি লিবেন না, আমি ওলিগে 7 লাখ টাকার জমি আমার হয়ে গেছে এই ছাগল লালন পালন করে। ছাগল দিয়ে গরু দিয়ে আল্লাহর রহম। তা বাদে 2 লাখ টাকা দিয়ে বেটাকে বিয়ে হরাচ্ছি। এই ছাগল বিক্রি করে? ছাগল বিক্রি হয়ে বেটা খুব বিয়ে হরাচ্ছি। দর্শকেরা দেখেন, একজন নারী হয়ে দেখেন কত সুন্দর। সে
পরের উপরে নির্ভর না করে নিজে একজন আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে নিছে। আপনি যে ছাগল লালন পালন করেন, এতে কি আপনার সংসারের যে কাজগুলো করেন, এতে কি মানে কোনো ঝামেলা হয় করতে? না, আমি এই যে সকালে থেকে ব্যাগ হারিয়ে মেরে থুয়ে জহরে নামাজ পড়ে এখন এই যে গরু খাইবে দিয়ে যে ছাগল নিয়ে চলে আসে। আবার এখান থেকে যায় আবার গরু যায় চমকা খিলিয়া তারপরে খেয়ার দিয়ে থুয়ে মগরমে নামাজ পড়ে গোটা দিয়ে গ্যাসে গোটা দিয়ে ভাত রানবো। ভাত রান্নলেন মানে সহজ, ছাগল লালন পালন আপনার কাছে ইজি হয়ে গেছে। ইজি হয়। আপা, আপনি যে খামার শুরু করছেন ছাগলের, এই খামার নিয়ে আপনার ভবিষ্যৎ প্ল্যান কি আছে? আমি ভবিষ্যতে আমার প্ল্যান আছে, আমি আরো ছাগল আরো বড় করব। হ্যাঁ, ফার্ম বড় করবেন। হ্যাঁ, মানে যারা ছাগল কিনে আমি আরো কয়েকটু বড় করব যাতে আমার খামারে 100টা আমার ছাগল থাকে। সামনে আমি আগাইতেছি 100টা যাতে আমি লালন পালন করতে পারি। আপা, আপনাকে আসলে অনেক ধন্যবাদ আমাদের মাঝে মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আমি দোয়া করি আপনি সামনে আরো ভালোভাবে আগান এবং আপনার খামারটার জন্য আরো বৃদ্ধি করতে পারেন।